শক্তি দৃশ্যমান হচ্ছে, সেগুলো এখন ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। আপনারা দেখেছেন যে ঐতিহাসিক যে আমাদের যে গত জুলাই অগাস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেটা একদিনে হয়নি, 2 মাসে হয়নি, দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, আপনারা দেখেছেন যে আমাদের 60 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা এবং 3000-এর বেশি একটা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যে ক্রস ফায়ার করে আমাদের নেতাকর্মী হত্যা করা হয়েছে। প্রায় 1500-এর মতো নেতাকর্মী, ইলিয়াস আলী, চৌধুরী আলম সুমন সহ তাদেরকে নৃশংস নিষ্ঠুরভাবে আয়নাঘরে নিয়ে গুম করা হয়েছে। শুধু এবং আমাদের যে এই জুলাই অগাস্টের গত 2024-এ আমাদের দলেরই প্রায় 422 জন জীবন দিতে মানে শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। তো এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের এই আত্মত্যাগ, তাদের এই যে জীবন উৎসর্গ করেছে, রক্ত দিয়ে যে আজকে যে মুক্ত করে গেছেন, আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। সেই চূড়ান্ত বিজয়টা তখনই হবে দীর্ঘ 16 বছর আমরা কি জন্য লড়াই করেছিলাম একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল এবং অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। তো আমরা তো বলি না যে আমাদের বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। জনগণের ভোটের অধিকার, জনগণের ক্ষমতা যে প্রয়োগ করার জন্য যে ভোটাধিকারকে হরণ করা হয়েছিল, দেখেছিলেন যে 2008-এ নির্বাচন হয়েছিল, যে পাতানো সাজানো নীল নকশার ছকের নির্বাচন। 2024-এ বিনা ভোটে 154 জন বিজয় হয়েছিল। 2018-এ আমরা দেখেছি কিভাবে তারা একতরফা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তারা দিনের ভোট রাতে করেছিল, পুরো বিশ্ববাসী দেখেছে। সেখানে আমাদেরকে নিয়ে সেখানে কিভাবে প্রহসন করা হয়েছিল। 2024-এ আমি আর ধামি, এগুলো তো পুরো পৃথিবী দেখেছে। তাই সেই নির্বাচনের পদ্ধতি দিয়ে জনগণের ভোটাধিকার সে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। লড়াই আমাদের আংশিক বিজয় হয়েছে। সেই বিজয়ের মধ্যে আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে 3 মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য আবার একটি নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পেলাম বিভিন্ন টানাপোড়েনে আমাদের সংস্কার এবং বিচারের কথা বলে বিভিন্ন অজুহাতে তারা নির্বাচনটি একটু দীর্ঘায়িত করার বলছেন, যে দৃশ্যমান হতে হবে সংস্কার এবং বিচার, এই কথা বলে তারা কথা বলছিলেন। ইতিমধ্যে যখন বুঝতে পেরেছে যে বিএনপিকে ছাড়া এই বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয়, যে উপলব্ধি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঐতিহাসিক লন্ডন বৈঠকে মধ্য দিয়ে একটি স্বস্তির জায়গা, একটি আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের নির্বাচনের একটি দিন তারিখে ঘোষণা হয়েছে। সেই ঘোষণাতে বাংলাদেশের মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, উদ্বেগ ছিল, নির্বাচন কি ডিসেম্বরে হবে না আগামী 26-এর জুনে হবে, এই আশঙ্কা থেকে, এই সংখ্যা থেকে মানুষের মধ্যে যে আশঙ্কা ছিল, ভয়ভীতি ছিল, মানুষের মধ্যে যে সন্দেহ, সংশয় ছিল, তার একটি স্বস্তির জায়গা ফিরে আসছে জনগণের মধ্যে, একটা আস্থা। যখন আমরা সেই ইলেকশনের দিকে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তখনই আমরা দেখলাম যে আবার গভীর চক্রান্তের ষড়যন্ত্রে কিছু ধর্মান্ধ মৌলবাদী দল এবং কিছু অর্বাচীন একটি দল, মানে তারা এনসিপি মৌলবাদী দলগুলি, তারা আবার গোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা বুঝতে পেরেছে যে নির্বাচন যদি তার আগামী ফেব্রুয়ারি মাসে হয়ে যায়, তাহলে তো বিএনপি তো 2/3 মেজরিটি সংখ্যা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হবে। তাই বিএনপিকে ঠেকাতে হবে। তাই বিএনপিতে ঠেকানোর জন্য নন ইস্যুকে ইস্যু করে, আপনারা দেখেছেন মিটফুডের একটি হত্যাকাণ্ডকে, যে সোহাগের একটি হত্যাকাণ্ডকে একটি নন ইস্যুকে ইস্যু করে কিভাবে তারা নোংরামি করেছে, কি দৃষ্টতা তারা দেখিয়েছে, যেটা আমাদের রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আমরা আমাদের নেতার নির্দেশে, আমাদের দলের নেতাকর্মী অনেক ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা কিন্তু প্রতিহিংসা রাজনীতি আমরা করি নাই। আমাদের নেতা দেখেছেন যে আমরা বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা এই এত বড় মানে আন্দোলনের পর আমাদের যে এত নেতা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ওই ফেসিবাদের যে সাধারণ সম্পাদক আমাদের তখন বলেছিল, তাই সেখানে আমার ওবায়দুল কাদের যে বলেছিল, যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে বাংলাদেশের 10 লাখ লোকের নিহত হবে, 10 লাখ লোক মারা যাবে। কিন্তু বিএনপির হাতে কি একজন লোক আহত হয়েছে? নিহত দূর, একজন লোক আহত হয়নি। সেইটা যে বিএনপি যে বড় দল, উদার দল, সেটা দেখেছি আমরা, এবারও দেখিয়েছি। এবং গোপালগঞ্জের ঘটনা এবং আমাদের মিটফোর্ডের এই ঘটনাকে তারা ইস্যু করে, তারা চেয়েছিল দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই ফেসিবাদের দোষরদেরকে নিয়ে তারা বাংলাদেশে আবার এই স্বৈরাচারের দোষরা রাজনীতি পুনর্বাসিত হোক এবং নির্বাচনটা বানচাল হয়ে যাক, বন্দল হয়ে যাক, যেন অনির্দিষ্টকালে যেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে। এই দায়িত্ব বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায়, এই দায় ছিল রাষ্ট্রের, এই দায় ছিল সরকারের, এই দায় ছিল প্রশাসনের, পুলিশ প্রশাসনের, তারা ব্যর্থ হয়েছে। এর জন্য তো বিএনপি তারেক রহমান দায়ী নয়।
সেই ঘটনাকে দায়ী করে তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে একটা নৈরাজ্যের দিকে দেশকে ঠেলে দিতে যাচ্ছিল। সেটা কি করতে দেওয়া যাবে? আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমরা অনেক ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিয়েছি, রাজনৈতিকভাবে আমরা সব মোকাবেলা করব। তাই তাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। অবিলম্বে তারা নির্বাচনকে সামনে রেখে তারা আসুক, তারা নির্বাচনে আসবে, কারণ রাজনীতি করলে তো নির্বাচন আসতেই হবে। নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হবে গ্রহণযোগ্যতা কার কতটুকু আছে। যদি আপনাদেরকে জনগণ নির্বাচিত করে আমরা স্বাচ্ছন্দ্যে আমরা মেনে নিব, আপনারা দেশ পরিচালনা করবেন। আর জনগণ যাকে জনগণের রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, এটা সংবিধানে দিয়েছে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, যার জন্য আমরা লড়াই করেছি, আন্দোলন করে এত 16-17 বছর। সেই লড়াইয়ের আন্দোলনের ফসল হলো যে আমাদের নির্বাচনের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা। সেই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এই ব্যাপারে আমরা কোন রকম ছাড় দিতে রাজি নই। তাই আমরা তাদেরকে বলবো, এখনো আপনাদের সময় আছে, আপনারা ধৈর্য, সংযম, সহিষ্ণুতার পরিচয় দিচ্ছি, আপনারা শুভবুদ্ধির উদয় হোক। আপনারা নির্বাচনকে সামনে রেখে এই সরকারকে এবং একটা সুন্দর অনুকূল পরিবেশ বজায় রেখে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন মধ্য দিয়ে যেন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যের কথা বারবার বলেছেন আমাদের দল থেকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দুদুভাই থেকে শুরু করে মহাসচিব থেকে সবাই বলেছেন যে ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা চাই, যে কোনো অবস্থাতে যেন ফেসিবাদের দোষরা আর রাজনীতিতে ফিরে আসতে না পারে। আপনার কি চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক? এই গোপালগঞ্জের ঘটনার জন্য তো তারা দেয়, তারা যদি বাড়াবাড়ি না করতো, তাদের দৃশ্যতা দেখানোর সাহস ছিল না। তাই আজকে তাদের প্রতিহত করতে, যদি তারা আসার চেষ্টা করা হয়, তাই তাদেরকে সহ আমাদের এই দেশের জনগণ প্রতিহত করবে। আর 100 বছরও আওয়ামী লীগের আর ক্ষমতা আসার কোনো সুযোগ নাই। তাই তাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাই আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অবস্থাতেই এই ফেসিবাদের দোসররা, এই প্রেতাত্মারা আবার রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ পাবে না। বাংলাদেশে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে